আজ রামপুরহাট কলেজের ৭৫তম বর্ষপূর্তি। গুটি গুটি পায়ে রামপুরহাট কলেজ ৭৫তম বর্ষ সম্পূর্ণ করে ৭৬তম বর্ষে পদার্পণ করল। প্রভাত ফেরির মধ্য দিয়ে রামপুরহাট কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এরপর সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন করা হয়েছিল। রামপুরহাট কলেজের উদ্যোগে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানিয়েছে রামপুরহাট কলেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট কলেজের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীরা এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণেরা। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়। Here we are now, after 75 glorious years. আজকে সবাইকে নমস্কার। রামপুরহাট কলেজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে রামপুরহাট কলেজের পক্ষ থেকে ২৮শে আগস্ট ২০২৫ এবং ২৯শে আগস্ট ২০২৫ এই দুই দিনব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আজ ২৮শে আগস্ট আমরা প্রভাত ফেরির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। প্রভাত ফেরিতে আমাদের এই কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং সকল শিক্ষক কর্মী বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রভাত ফেরিকে সম্পূর্ণতা দান করলেন। আমাদের প্রভাত ফেরিতে প্রায় অধ্যাপক ছাত্রছাত্রীবৃন্দ মিলিয়ে সংখ্যাটা প্রায় ১,০০০ জন আজকে উপস্থিত ছিলেন। প্রভাত ফেরির পর আরও বিভিন্ন কর্মসূচি আজকে সারাদিন ধরে চলবে। একটু আগে আমরা বৃক্ষরোপণ, স্মরণিকা প্রকাশ এবং এর পরবর্তী যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে সেগুলো একটা একটা করে চলবে। আমরা শুধুমাত্র বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানই করছি না, এর পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক দিকগুলোকে তুলে ধরছি। আমরা আজকে প্রভাত ফেরির মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে জনসচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছি। শিক্ষাই একমাত্র পথ যার মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই প্রভাত ফেরি করেছি। আমরা সমাজের বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন সামাজিক সচেতনমূলক বিষয়ে প্ল্যাকার্ড নিয়ে এবং স্লোগান দিয়ে আমরা আজকে শহর পরিক্রমা করেছি। এরপর আমরা যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমাদের দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের দ্বারা আজকে একটা নাটক উপস্থিত হবে। আমরা চাই ইনক্লুসিভ এডুকেশন, যাতে সমাজের সমস্ত স্তরকে একত্রিত করা যায়। এর পাশাপাশি এখানে বিভিন্ন সামাজিক পরিকল্পনা, যেরকম আগামীকাল রয়েছে রক্তদান শিবির, এবং এই প্রোগ্রামগুলো বেশিরভাগটাই হলো স্টুডেন্ট সেন্ট্রিক প্রোগ্রাম। আপনারা জানেন যে এখন একটা বড় সমস্যা, কলেজের ছাত্রছাত্রীদের সংখ্যাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা যদি ছাত্রছাত্রীদের কলেজমুখী করে তুলতে পারি, তার জন্য ছাত্রছাত্রীদের দ্বারাই আয়োজিত হচ্ছে এবং ছাত্রছাত্রীদেরকে বেশি করে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা।